বাবা মাছ এনেছে বাজার থেকে। এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ। আর ছোটটা? ওটা বরলি মাছ। তো কাটো তাহলে। এটা সিদ্ধ করা আলু মাছের মধ্যে দিবে, তাই তো মা? হ্যাঁ, রুই মাছ হবে তো, হ্যাঁ, তাই আলু সেদ্ধ করলাম। হ্যাঁ, ছিলে রুই মাছের ঝোল হবে। তুমি কি হেল্প করতেছো? আমাদের গোপাল হেল্প করছে। এত সুন্দর হেল্প। হ্যাঁ, আলু ছিলে দিচ্ছে আজকে দাদা আমার। চসলা সুদ্ধা। হ্যাঁ। তুমি কি হেল্প করছো? হ্যাঁ, দাদা আলু ফালাচ্ছে চোচাটা, গাবলা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার নাতি আলু ফেলছে আর চোচা গাবলার মধ্যে দিচ্ছে। এত হেল্প লাগবে না তো আমাদের, এত সুন্দর হেল্প লাগবে না। আলু তো ফেলে দিচ্ছিস, তুই কি হেল্প করতেছিস? তুই কি হেল্প করছিস? হ্যাঁ, এখন পেঁয়াজ কাটা হচ্ছে, মাছের মধ্যে দিবে। পেঁয়াজ, লঙ্কা, আদা কাটবো, আদা দিব একটু, জিরা, ধনে, সানরাইজের জিরার গুঁড়ো, হ্যাঁ, দিয়ে মাখা মাখা করে মাছের ঝোল করবো। মাছের ঝোলের মশলা বাটবো। একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, গোটা ধনে দিলাম, একটু গোটা জিরা দিলাম, কারণ অল্প দিলাম গোটা জিরা, আমি জিরার গুঁড়া সানরাইজের জিরার মশলা ব্যবহার করি। একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ বাটবো। মাছ ভাজবো, কড়াইটা ধরা দিলাম। এক চামচ নুন দিলাম, একটু হলুদ দিলাম। মাছটা এবার একটু মাখবো। মাছ মাখা হয়ে গেছে। মাছ মাখা হয়ে গেছে, এখন তেলটা দিয়ে হচ্ছে, তারপরে ছাড়বে। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার তেলটা গরম হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। এবার মাছটা ছাড়বো। এক পাশে ভাজা হোক, তারপরে উল্টে দিবো। এটা এই তো দুদিন আগে এক পাশে হয়ে গেছে, এখন উল্টা দিব। উল্টিয়ে দিলাম এখন মাছগুলো, আর এক পাশে হবে। এইভাবেই হচ্ছে বাকি মাছগুলো ভেজে নিই মা, তারপরে দেখাচ্ছি পুরাটা। দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে মাছটা ছোবড়া ছোবড়া লাগবে, খেতে ভালো লাগবে না। একটু জিরা সম্বার দিলাম, একটু অল্প হালকা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। আর ওই তেলে দিব। হ্যাঁ, আর যে তেলে হচ্ছে মাছ ভাজা হয়েছিল ওই তেলে হচ্ছে কিন্তু রান্নাটা হচ্ছে, ঠিক আছে? একটু তেজপাতা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে একটু কষবো। এখন মশলাটা দিয়ে দিলাম, এখন একটু কষাবো। মশলাটা কষে দিব। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ অল্প করে ঝোল করবো তো। একটু হলুদ দিয়ে দিলাম। একটু সানরাইজের জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আমি সানরাইজের জিরার গুঁড়ো ব্যবহার করতে ভালোবাসি। লঙ্কার গুঁড়ো দিলাম সানরাইজের। এখন মশলাটা একটু করে নেব, কষে নেব। এবার আলুটা দিয়ে দিলাম।
একটু ভাজা ভাজা করে নেব, এখন একটু কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। দেখছেন তো ঝোলটা ফুটছে, এবার মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু ফুটলে ঝোলটা নামিয়ে দিব। একটু ঝোলটা ফুটবে, গ্যাসটা বাড়িয়ে দিলাম, ঝোলটা ফুটবে। তারপরে হয়ে গেলে তারপরে হয়ে নামিয়ে নেবে। গেলে একটু গরম মশলা একটু লং দিব, একটু সাদা এলাচ দিব, আর একটু দারচিনি দিব, দিয়ে বেটে নিব, অল্প করে দিব। সোমবারের সময় একটু গোটা মশলা দিয়ে দিলাম, এখন একটু কম দিব। ঝোলটা হয়ে গেছে, এখন গরম মশলাটা দিয়ে দিলাম। এখন নামাবো ঝোলটা নামাবো। বোমা নামা ফেললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখানে রান্না শেষ। গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ শেষ। তো এটা হচ্ছে লাঞ্চের মেনু: ভাত, পাট শাক, ডাল আর রুই মাছ, যেটা হচ্ছে মা করেছে। তো মা হচ্ছে রান্না করেছে, এই যে এখন হচ্ছে সবার জন্য ভাত বাড়ছে, বেড়ে এখন দিবে দিদিকে। ভাত বাড়ে নাই, নিজে